আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো তন্ত্রমন্ত্র শিক্ষালয় চ্যানেলে সকলকে স্বাগতম। প্রাণপ্রিয় ভিউয়ার্স, আজ আপনাদেরকে একটা কাজ করে দেখাবো এবং কি শিখাবো কিভাবে কাজটা করতে হয়। সম্পূর্ণ দেখবেন, শুরু থেকে শেষ পর্যন্ত যদি দেখেন তাহলে কাজ বুঝতে পারবেন অরিজিনাল কাজ কাকে বলে। আজকে রিয়েল একটা ব্ল্যাক ম্যাজিক করব। একটা রিয়েল ব্ল্যাক ম্যাজিক করতে গেলে সর্বপ্রথম লাগে অপঘাতে, অ্যাক্সিডেন্টে, দুর্ঘটনায় বা বিধর্মীর মাথা বা খপ্পর, এই যে মাথাটা দেখতেছেন সেটা হলো বিধর্মীর মাথা, কাফারা হাজির, আরবিতে লেখা আছে। তো তারপরে আপনাকে এই কাজের জন্য লাগে রাহু চান্ডালের হার। রাহু চান্ডালের হার মাথার উপরে আছে। তারপরে লাগে জারজ সন্তানের হার, এই পাশেই আছে। তারপরে কাজ করতে গেলে লাগে বিষাক্ত জাতি সাপের চামড়া। এই যে চামড়া দেখতেছেন, এটা হলো সাপের চামড়া, বিষাক্ত জাতি সাপের চামড়া। কোনো মানুষ দুর্ঘটনায় মারা গেলে বা অ্যাক্সিডেন্টে দুর্ঘটনায় যদি মারা যায়, সেই ব্যক্তি রক্তটা যে রাস্তায় পড়ে থাকে সেই একটু ব্লাড সংগ্রহ করে রাখতে হয়। রাইখা আপনার পিতরাজের তেলের সাথে মিশাইয়া এটা সংগ্রহ করে রাখতে হয়, সেটাও সংগ্রহ করা আছে। এখন এই নকশা আছে, এই নকশা যেমন দেহের যেরকম দেহ আছে, দেহের ভিতরে যদি প্রাণবায়ু না থাকে তাহলে ওই দেহ থাকে অচৈতন্য, ওই বডি নড়েও না চড়েও না কিছু না। কিন্তু দেহের ভিতরে যখনই প্রাণ থাকবে তখন সেই দেহটা নিয়ে যেখানে সেখানে যাওয়া যায়, সেই দেহ যেখানে খুশি সেখানে চলে যেতে পারে। তাদের আজকে এই নকশা এবং কি পুতুল, এই দুটোরই প্রাণ প্রতিষ্ঠা করতে হবে। প্রাণ প্রতিষ্ঠা করার পর তারপরে ধাপে ধাপে কাজ করতে হবে। তো কাজ কিভাবে করতেছে আপনারা সম্পূর্ণ দেখুন, মনোযোগ সহকারে দেখুন। তো তন্ত্রমন্ত্র শিক্ষালয় চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করেন, লাইক করেন, কমেন্ট করেন এবং শেয়ার করেন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে ক্লিক করে দেন যেন নতুন নতুন ভিডিও আপনারা অতি সহজেই দেখতে পান। তো এখন কথা নয়, সর্বপ্রথম এই যে নকশাটা আছে, এই নকশাটার উপরে আমি আমার দুশ্মনের নাম সহকারে প্রাণ প্রতিষ্ঠা করার একটা ওজিফা পাঠ করব, সেটা মনোযোগ সহকারে শুনুন। আজাম তো আলাইকুম ইয়া আজরাইলা ইয়া আসহাবাল আদাওয়াতি ওয়াল বগদাই ওয়াল বাতিলা ফারাক্তাল আল আজিলু আসা আসা আলওয়াহা আলওয়াহা নূর সাইদা ওই নূর সাইদা ওই এর দেহের ভিতরে যৌবন পুরুষ লিঙ্গ নষ্ট হোক, বিছানায় প্যারালাইসিস হয়ে মরণ হোক, বিহাক্কে ইয়া আজরাইলু। একবার পড়লে এনাফ, একবার পড়লাম, পড়ার পরে ফু দিলাম। ফু দেওয়ার পর এখন যে পুতুলটা আছে, এই পুতুলের প্রাণ প্রতিষ্ঠা করার জন্য বলতে হবে আল্লাহ আদম মোহাম্মদের দোহাই, এই পুতুলের ভিতরে নূর সাইদা উইয়ের 5 আত্মা 5 প্রাণ এই পুতুলের ভিতরে চলে আয়। কুম্বি ইজনিল্লাহ, দোহাই পাক বিল্লাহ, আয়। তো প্রাণ প্রতিষ্ঠা আমার করা হয়ে গেছে। এখন আমি জাগরণী মন্ত্র পাঠ করব। জাগরণী মন্ত্র পাঠ করে জিনদের আহ্বান করে তারপরে আমি কাজটা চালাবো। অখণ্ডলা মণ্ডলাকারম ব্যপ্ত জন চরাচরাম তদপদং ধর্ষিতং যেন তস্মৈ শ্রী গুরুবেই নমঃ। ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কালী কাপালিনী দুর্গা শিবা ক্ষমাদাতি সহাসুদা নমঃ হস্তুতে লবত দেবজানন বিগে বিনাশয় জয় ব্রহ্মণম সনাতন পার্বতী নমস্তে লবলম্বদর নমস্তে সর্বস্থলতম সুন্দরম ওম ললাটে শিরে চতুর্ভুজা ধরণে নমস্তে মুশকিল বাহন নমস্তে সর্বদর্শনে বিদ্যাদাতা জ্ঞানদাতা করণ লইয়া সর্বমন্ত্র জ্ঞান পড়িলাম জগজ্জনন। হাজির শিব শিব মহাশিব শিবের আসন বাসন ধরে, শিবের আসন বাসন ধরে দিলাম টান। শিব বলে প্রাণ হারলাম, শিব বলে গহুরি। ও কুমারী নারী আমি কিসের বিবরণ, কোন কোন চুরা এলো চুরি করিবার, যদি শ্রমণ করে বন্ধু বলে হাত ধরে, যদি শ্রমণ করে মার সাথে ঘর করে,
অ্যাঙ্গেল দিল, জ্যাঙ্গেল দিল, ভাঙ্গা খানে কুলে দিল, এই সমস্ত জিনিস শিবির বিয়ে দান পেল, শূন্য থেকে শূন্য গুণ, শূন্য থেকে নিরঞ্জন উড়ান কোরআন জিনপুরে হাইসা গাইসা ভূত প্রেত মাতৃকালী যে কেহ আমার এই কার্য যদি না করিয়া দাও, দোহাই লাগে দাউদ পয়গম্বরের বেটা সুলাইমান নবীর মাথা খাও। হাজির সাও, হাজির সাও, হাজির সাও। তো এখন এরপরে মৃত ব্যক্তির যে ব্লাডটা আছে, যে রক্তটুকু আছে, এই রক্তটুকু আমি এখানে মিশাই দিব। এই যে 1 ফোঁটা দিলাম, এনাফ। এটাকে ভালোভাবে মিশ্রিত করতে হবে, ভালোভাবে লাগাইতে হবে। ভালোভাবে লাগানোর পর এবার এই নকশাটাকে সুন্দর করে পেঁচাইতে হবে। নকশাটা পেঁচানোর পরে এই পুতুলের পেটের ভিতরে এই নকশাটা ঢুকাই দিতে হইব। এই নকশাটা ঢুকাই দেওয়ার পরে কি করতে হবে আপনাদের দেখাইতেছি, চ্যানেলের পাশেই থাকুন। আরেকটা কথা বলি, এটার সাথে কিন্তু বিষাক্ত জাতি সাপের চামড়া দিতে হবে। যে কোনো বিষাক্ত জাতি সাপের চামড়া যদি আপনি না দেন, না দিয়ে যদি কাজ করেন, কখনোই হবে না। কারণ বেহেশতে আসিল সর্প নানান বর্ণেন। এই আজাজিল শয়তান এইকে সাহায্য করছিল সাপ। এই সাপের এজন্যই জিহ্বাটা এরকম ফাটা। তো এটা অনেক হাকিকত আছে। তো সাপের চামড়া লাগবে, সাপের চামড়া দিয়ে কাজ করা লাগবে। কাজ এত সোজা না, জিনিস সংগ্রহ করতে বহুত কষ্ট হয়েছে, বহুত কিছু আছে। আর এই পুতুলটাকে বানাইতে হবে গোলাপ জলের পানি ধারা। আর এর ভিতরে 101টা কবরের মাটি, 41টা শ্মশানঘাটের মাটি, সমস্ত কিছু দিয়া তারপরে এই পুতুল নির্মাণ করতে হয়, প্রস্তুত করতে হয়। তো ঠিক আছে ভিউয়ার্স, এখন এইটাকে আমি এর ভিতরে দিয়া পেঁচাইয়া রোল কইরা আমি একটা তাবিজ বানায় পেটের ভিতরে ঢুকাইয়া এই লিঙ্গ বরাবর একটা মন্ত্র পাঠ করে বানটা চালাবো। আপনারা মনোযোগ সহকারে দেখুন। তো প্রাণপ্রিয় ভিউয়ার্স, দেখতেছেন এই পুতুলের পেটের ভিতরে এই নকশা সহকারে এই তাবিজটা আমি এর পেটের ভিতরে ঢুকাই দিলাম এবং সেই ব্যক্তিটাকে কল্পনাতে, শক্তিতে, অন্তরের চেহারা সুরতটা বাসায় নিলাম। মনে করলাম এই ব্যক্তিটাই হলো সেই ব্যক্তি, মোহাম্মদ নূর সাদা। তো এই নূর সাদা ভাইয়ের উপরে এই কাজটা করব, এমন একটা বানচালানিটা হবো কি বলবো, বলার বাইরে কাজ করব। 72 ঘন্টার ভিতরে তার শরীরে এই বিদ্যা ঢুকতে বাধ্য। তো তার কপালে সর্বপ্রথমে একটা বান চালাবো। বান চালার জন্য একটা আজিমত তেলাসমাত পাঠ করা লাগতেছে। আপনারা মনোযোগ সহকারে শুনুন। আজামতু আলাইকুম ইয়া আজরাইলা ইয়া আসহাবাল আদওয়াতি ওয়াল বগদাই ওয়াল বাতিলা ফারাক্তাল আল আজিলু আসা আসা আলওয়াহা। মোহাম্মদ নূর সাদা প্যারালাইসিস হয়ে, তার লিঙ্গ নষ্ট হয়ে বিছানায় পড়ে যাক, বিহাক্কে ইয়া আজরাইলু। এই যে একটা বানবিদ্ধ করলাম চান্দি বরাবর। এখন তার জৈবন রূপ নষ্ট করার জন্য সর্ব জায়গায় মারতে হবে। তবে শুধু লিঙ্গ ব্যতীত বাকি যে জায়গাগুলো আছে সেই জায়গায় এই আজিমতটা, তেলাসমাতটাই পাঠ করতে হবে। মনোযোগ সহকারে দেখুন। হাজামতু আলাইকুম ইয়া আজরাইলা ইয়া আসহাবাল আদওয়াতি ওয়াল বাগদাই ওয়াল বাতিলা ফারাক্তাল আল আজিলু আসা আসা আলওয়াহা আল হাইয়ান। মোহাম্মদ নূর সাদা বিছানায় পড়ে যাক, প্যারালাইসিস হোক, পুরুষ লিঙ্গ নষ্ট হয়ে যাক, বিহাক্কে ইয়া আজরাইলু। হাতে মারলাম। আজামতু আলাইকুম ইয়া আজরাইলা ইয়া আসহাবাল আদওয়াতি ওয়াল বাগদাই ওয়াল বাতিলা ফারাক্তাল আল আজিলু আসা আসা আলওয়াহা। মোহাম্মদ নূর সাদা বিছানায় পড়ে যাক, বিহাক্কে ইয়া আজরাইলু। দেখছেন ভিউয়ার্স, বালা করে শুনে নেই যে কুইতে বুক হইতেছে। চতুর্পাশে জিন যা কিছু আছে, সমস্ত কিছু আধ্যাত্মিক শক্তি জাগ্রত হয়ে গেছে, কাজ করতেছি। কাজের সিন্ড্রোম এখানে পাওয়া যাইতেছে, এখানে বৈশা পাইতেছে। তো জিন জগতের যত রকমের কাজ আছে, সমস্ত কাজ আমার মাধ্যমে কাজ করাইতে পারবেন। আমি রেদওয়ান চিশতি গ্যারান্টি সহকারে আপনার কাজ করে দেব। তো ভিউয়ার্স, বেশি কিছু যন্ত্রণা দিলাম না,
মোটামুটি হালকা একটু যন্ত্রণা দিলাম, মাথায় দিলাম, ডান হাতে দিলাম, বাম হাতে দিলাম। এবার লিঙ্গে একটা মন্ত্র পাঠ করব, পাঠ করে লিঙ্গে একটা সুই মারব। এগুলো হলো আপনার এই যে দাঁতন কাঠি দিয়া বাজারে গেলেই দাঁতন কাঠি কিনতে পাওয়া যায়। জবানে নিলাম দেব শিব শঙ্কর, রাবণে কাটলো শক্তি, নরসাদ ওই লিঙ্গের উপরে 30,000 রক কাটলো, বাদিল জৈবন করে না তো নরাচরা চন্দ্রমোহন, সামনে অবতার কালী, দক্ষিণে তপাও ব্রহ্মার হুকুমে, নরসাদের পুরুষলিঙ্গ জমের ধারে যাও। একবারে মারিয়ে দিলাম। জবানে নিলাম দেব শিব শঙ্কর, রাবণে কাটলো শক্তি, নরসাদের লিঙ্গের ভিতর 30,000 রক কাটলো, বাদিল জৈবন করে না তো নরাচরা চন্দ্রমোহন, সামনে অবতার কালী, দক্ষিণে তার পাও ব্রহ্মার হুকুমে, নরসাদের পুরুষলিঙ্গ জমের ধারে যাও। এই যে একটা বললাম। জবানে নিলাম দেব শিব শঙ্কর, রাবণে কাটলো শক্তি, নরসাদায় লিঙ্গের ভিতর 30,000 রক কাটলো, বাদিল জৈবন করে না তো নরাচরা চন্দ্রমোহন, সামনে অবতার কালী, দক্ষিণে তার পাও ব্রহ্মার হুকুমে, নরসাদায়ের লিঙ্গ জমের ধারে যাও। যা সালাম যা। মনের ইচ্ছা শক্তি, কল্পনা শক্তি যত প্রখর হবে, আপনার ব্ল্যাক ম্যাজিক কালো জগতের শক্তি তন্ত্র মন্ত্র তত প্রখর হবে। এখন এই জিনিসটাকে নিয়ে শ্মশান ঘাটে অথবা নদীর ধারে অথবা কোনো নর্দমা জায়গার ভিতরে এই পুতুলটাকে পুঁতে দিয়ে আসলেই কাজ। এটিকে আমি শ্মশান ঘাটে পুঁতে দিয়ে আসবো। শ্মশান ঘাটে পুঁতে দিয়ে আসা মুম্বাইতে আগরবাতি জ্বালায় দিয়ে আসবো। 72 ঘন্টার ভিতরে কাজ হয়ে যাবে। এখন আপনি যদি বিশ্বাস করেন তাও কাজ হবে, আপনি যদি বিশ্বাস না করেন তাও কাজ হবে। কারণ আল্লাহর কালাম, আল্লাহর বাণী, আল্লাহর আরবি শব্দ কখনোই বিফলে যায় না, কখনোই বৃথা হয় না। কিভাবে কাজ করা লাগলো সম্পূর্ণ দেখালাম, প্র্যাকটিক্যাল করে দেখালাম। কেউ শিখতে চাইলে আমার সাথে যোগাযোগ করবেন, কেউ কাজ করাইতে চাইলে আমার সাথে যোগাযোগ করবেন। আমি এই কাজের জন্য 15,000 টাকা নিছি, সর্বনিম্ন 15,000 টাকা। আর এই কাজগুলা পাওয়ারফুল কাজ, বানবিদ্যা যে কোনো কাজ করাবেন টাকা দিতে হবে, অগ্রিম টাকা দিতে হবে। অগ্রিম টাকা দিবেন, আমি অগ্রিম অরিজিনাল ব্ল্যাক ম্যাজিক কালা জাদু করে দিব। টাইম দিয়ে দেবো 72 ঘন্টা থেকে 7 দিন সর্বোচ্চ। এর ভিতরে কাজ হইতে বাধ্য। রক্ত মাংস করা মানুষের উপরে কাজ করব, কাজ হতেই হবে। তো প্রাণপ্রিয় ভিউয়ার্স, ভিডিওটা বেশি বড় হয়ে গেল, ভিডিওটা বেশি বড় করতে চাই না। সকলে ভালো থাকেন, সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।